হ্যালো, আসসালামু আলাইকুম। আমি ডক্টর জান্নাত চৌধুরী, ফাউন্ডার অ্যান্ড মেন্টর অফ ফিনিক্স একাডেমি। আজকে আমরা পড়ব হচ্ছে স্পাইনাল কর্ড সম্পর্কে। সো স্পাইনাল কর্ড আসলে কি জিনিস বা স্পাইনাল কর্ড কোথায় থাকে? স্পাইনাল কর্ড আসলে পার্ট অফ সেন্ট্রাল নার্ভাস সিস্টেম, যেটা হচ্ছে কনসিস্ট করে ব্রেইন। এখানে দেখতে পাচ্ছি আমরা ছবিতে ব্রেইন, সেরেব্রাম, সেরেবেলাম, মিড ব্রেইন, পন্স এবং এই অংশটুকু হলো মেডুলা। সো স্পাইনাল কর্ড হচ্ছে মেডুলার থেকে শুরু করে, মেডুলার কন্টিনিউশন থেকে শুরু করে একটা সিলিন্ড্রিক্যাল স্ট্রাকচার, যেটা হচ্ছে আমাদের লাম্বার 1 এবং লাম্বার 2 ভার্টেব্রার মাঝখান পর্যন্ত, মাঝখানে এসে ওর শেষ হয়। ঠিক আছে? তো এই হচ্ছে আমাদের স্পাইনাল কর্ড। এটা কতটুকু লম্বা? এটা হচ্ছে 45 সেন্টিমিটার লম্বা, বা ওর লেন্থ হচ্ছে 45 সেন্টিমিটার। এবং এটা অ্যাকচুয়ালি একটা সিলিন্ড্রিক্যাল স্ট্রাকচার এবং ফ্ল্যাটেন অ্যান্টেরিয়র পোস্টেরিয়র, ওর অ্যান্টেরিয়র এবং পোস্টেরিয়র দিকে ও একটু ফ্ল্যাট করে থাকবে, নট রাউন্ড শেপের। আর হচ্ছে এক একটা স্পাইনাল কর্ড থেকে প্রতিটা স্পাইনাল কর্ডের প্রতিটা লেভেল থেকে দুই দিক থেকে একটা করে স্পাইনাল নার্ভ বের হয়ে আসে। ঠিক আছে? সো এরকম স্পাইনাল নার্ভ বের হয়ে আসবে, এখান থেকে স্পাইনাল নার্ভ বের হয়ে আসবে। সো টোটাল 31 জোড়া স্পাইনাল নার্ভ আসে। ঠিক আছে? স্পাইনাল নার্ভ। সো স্পাইনাল কর্ড থেকে যে নার্ভগুলো আসে সেগুলোকে আমরা বলি স্পাইনাল নার্ভ। ঠিক আছে? সো আমরা যদি এখন এই স্পাইনাল কর্ডকে ক্রস সেকশন করি, তাহলে আমরা কি কি স্ট্রাকচার দেখতে পাবো? স্পাইনাল কর্ডকে ক্রস সেকশন করলে দেখতে পাওয়া যায় এরকম একটা শেপের স্ট্রাকচার, এবং এর মাঝখানে থাকে অ্যান্টেরিয়র মিডিয়ান ফিশার। ঠিক আছে? এই যে এখানে মাঝখান দিকে থাকবে অ্যান্টেরিয়র মিডিয়ান ফিশার, এবং এই অ্যান্টেরিয়র মিডিয়ান ফিশারের মাঝখানে থাকে হচ্ছে কন্টেইন করে আপনার অ্যান্টেরিয়র স্পাইনাল আর্টারি, এবং পোস্টেরিয়রলি থাকে পোস্টেরিয়র মিডিয়ান সালকাস। সো অ্যান্টেরিয়রলি হচ্ছে অ্যান্টেরিয়র মিডিয়ান সালকাস ফিশার, এবং পোস্টেরিয়র মিডিয়ান সালকাস। এই হচ্ছে স্পাইনাল কর্ডের স্ট্রাকচার। ঠিক আছে? এবং এই স্পাইনাল কর্ডের মাঝখানে থাকবে আমাদের গ্রে ম্যাটার এবং হোয়াইট ম্যাটার। সো গ্রে ম্যাটার থাকে কিভাবে? এইরকম এইচ শেপ অর বাটারফ্লাই শেপ একটা গ্রে ম্যাটার থাকবে, এবং এর মাঝখানে থাকে হচ্ছে সেন্ট্রাল ক্যানাল, যেটার মাঝখানে থাকে কি সেরেব্রোস্পাইনাল ফ্লুইড অথবা সিএসএফ। ঠিক আছে? সো এই অংশটুকু হলো গ্রে ম্যাটার। সো হোয়াট ইজ গ্রে ম্যাটার? গ্রে ম্যাটার হচ্ছে নিউরনের, আমরা জানি যে আমাদের নার্ভাস সিস্টেমের স্ট্রাকচার হচ্ছে কি, স্ট্রাকচারাল সেল হচ্ছে কি, স্ট্রাকচারাল এন্ড ফাংশনাল সেলের নাম হচ্ছে নিউরন। সো নিউরনের যে সেল বডি থাকে, সেই সেল বডিগুলো এই গ্রে ম্যাটারের মধ্যে কালেক্টেড হয়ে থাকবে। সো কালেকশন অফ গ্রে ম্যাটার, কালেকশন অফ সেল বডি, যেটা নিয়ে গ্রে ম্যাটার গঠিত। এবং তার চারপাশে এই যে এই অংশগুলো, এগুলো হচ্ছে কি হোয়াইট ম্যাটার, মানে হচ্ছে কি নিউরনের এক্সন বান্ডেল গুলো আমরা এই জায়গায় পাবো। সো গ্রে ম্যাটারের মধ্যে থাকে হচ্ছে দুইটা স্ট্রাকচার, একটা হচ্ছে অ্যান্টেরিয়র হর্ন অ্যান্ড পোস্টেরিয়র হর্ন। সো অ্যান্টেরিয়র হর্ন অ্যান্ড পোস্টেরিয়র হর্ন, এই স্ট্রাকচারটা আমি পাবো। এবং অ্যান্টেরিয়র হর্ন এবং পোস্টেরিয়র হর্ন, এই দুই স্ট্রাকচার থেকে বের হয়ে আসে দুইটা রুট, একটা হচ্ছে অ্যান্টেরিয়র রুট অ্যান্ড পোস্টেরিয়র রুট, এবং পোস্টেরিয়র রুটের মধ্যে থাকে একটা গ্যাংলিয়ন, যেটাকে বলে পোস্টেরিয়র রুট গ্যাংলিয়া। সো এই অংশটুকু হচ্ছে কি অ্যান্টেরিয়র রুট, অ্যান্ড পোস্টেরিয়র দিকে থাকবে পোস্টেরিয়র রুট। এবং এই যে এখানে একটা ডাইলেটেশন থাকে, এই ডাইলেটেশনটাকে বলা হয় পোস্টেরিয়র রুট গ্যাংলিয়া। ওকে? এই অ্যান্টেরিয়র রুট আর এই পোস্টেরিয়র রুট, এই দুইটা অংশ যখন একসাথে মিলিত হয়, মিলিত হয়ে আমাদের ইন্টারভার্টেব্রাল যে ক্যানেল আছে, তো এই ইন্টারভার্টেব্রাল ক্যানেল থেকে একটা নার্ভ অথবা একটা নার্ভ ট্রাঙ্ক বের হয়ে আসে। সো এই অংশটুকু অ্যান্টেরিয়র রুট এবং অ্যান্টেরিয়র রুট অ্যান্ড পোস্টেরিয়র রুট দুইটা মিলে একটা নার্ভ ট্রাঙ্ক তৈরি করে, যেটা ইন্টারভার্টেব্রাল ফোরামেন দিয়ে বের হয়ে আসে। সেটাকে আমরা বলি, এই যে এখানে স্পাইনাল নার্ভ 31 জোড়া স্পাইনাল নার্ভ, তার মধ্যে এখানে একটা স্পাইনাল নার্ভ আমি পাবো, স্পাইনাল নার্ভ অথবা নার্ভ ট্রাঙ্কও আমরা অনেক সময় বলে থাকি এটাকে। ঠিক আছে? এটা একটা ট্রাঙ্ক। ঠিক আছে? এই পাশ থেকে একটা বের হবে, ঠিক সেম সিমিলার এদিক থেকেও এই এটা হচ্ছে পোস্টেরিয়র রুট অর পোস্টেরিয়র হর্ন গ্যাংলিয়া,
এটা হচ্ছে অ্যান্টেরিয়র রুট, এই হচ্ছে নার্ভ ট্রাঙ্ক। ঠিক আছে, সো এদিকে একটা নার্ভ, এদিকে একটা স্পাইনাল নার্ভ, সো দ্যাটস ওয়াই এক জোড়া স্পাইনাল নার্ভ অথবা দুইটা স্পাইনাল নার্ভ একটা স্পাইনাল কর্ডের সেকশন থেকে বের হয়ে আসবে। এখন এই যে এই স্পাইনাল নার্ভের যে অংশটুকু, এটা আবার দুই ভাগে বিভক্ত হয়ে যায়, বিভক্ত হয়ে এভাবে করে বিভক্ত হয়ে যায়, বিভক্ত হয়ে এই জায়গাটাকে বলা হয়েছে অ্যান্টেরিয়র, কি এটার নাম কি, এটার নাম হচ্ছে অ্যান্টেরিয়র র্যামাস। ওকে, এন্ড এখানকার নাম হচ্ছে কি পোস্টেরিয়র র্যামাস। ওকে, সো এই হচ্ছে এক একটা, এদিকেও সেম, এখানেও হচ্ছে অ্যান্টেরিয়র র্যামাস পোস্টেরিয়র র্যামাস দুই ভাগে ভাগ হয়ে যাবে। সো এই হচ্ছে একটা স্পাইনাল কর্ডের সেকশন। ঠিক আছে, সো একটা ক্রস সেকশন অফ স্পাইনাল কর্ড কি কি জিনিস কন্টেইন করে, একটা স্পাইনাল কর্ডের ক্রস সেকশনে আমরা পাবো এটা একটা রাউন্ডেড সিলিন্ড্রিক্যাল অ্যান্টেরিয়র পোস্টেরিয়রলি ফ্ল্যাটেন্ড একটা শেপের স্ট্রাকচার, এবং এর মাঝখানে থাকে গ্রে ম্যাটার যেটা কন্টেইন করে কি সেন্ট্রাল ক্যানাল, এবং তার চারপাশে থাকে হোয়াইট ম্যাটার। গ্রে ম্যাটারের মধ্যে অ্যান্টেরিয়র হর্ন থাকবে, পোস্টেরিয়র হর্ন থাকবে, এবং অ্যান্টেরিয়র হর্ন পোস্টেরিয়র হর্ন এগুলো এক্সটেনশন করে হয়ে যায় কি অ্যান্টেরিয়র রুট অ্যান্ড পোস্টেরিয়র রুট হুইচ কন্টেইনস কি পোস্টেরিয়র রুট গ্যাংলিয়া। এবং অ্যান্টেরিয়র রুট আর পোস্টেরিয়র রুট দুইটা মিলিত হয়ে কি করে একটা নার্ভ ট্রাঙ্ক তৈরি করে, যেই নার্ভটাকে আমরা স্পাইনাল নার্ভ বলি, যেটা ইন্টারভার্টেবল ফোরামেন দিয়ে বের হয়ে আসে, এসে সে দুই ভাগে ভাগ হয়ে যায়, ভাগ হয়ে অ্যান্টেরিয়র র্যামাস অ্যান্ড পোস্টেরিয়র র্যামাস তৈরি করে। ওকে, अगेन আমি আবার রিভিশন দিই। সো anterior horn, anterior root, nerve trunk, anterior ramus, posterior horn, posterior root, posterior root ganglia, nerve trunk and posterior ramus। ঠিক আছে, সো লাস্ট ওয়ান আমি আরেকটা জিনিস বলবো, সেটা হচ্ছে আমরা অ্যানাটমিক্যালি, অথবা অ্যানাটমি যেহেতু ল্যাটিন ভাষা থেকে আসে, ল্যাটিন ভাষায় সব অ্যান্টেরিয়র মানে হচ্ছে কি ভেন্ট্রাল, এবং সব পোস্টেরিয়র মানে হচ্ছে ডরসাল। সো এই অ্যান্টেরিয়র রুটকে আমি ভেন্ট্রাল রুট বলতে পারি, অ্যান্টেরিয়র হর্নকে আমি ভেন্ট্রাল হর্ন, ভেন্ট্রাল রুট, ভেন্ট্রাল র্যামাস। সো অল দ্য অ্যান্টেরিয়র থিংস আর ভেন্ট্রাল and all the posterior things are dorsal। এভাবে করে আমরা কনভার্ট করতে পারি। সো এই হচ্ছে আমাদের স্পাইনাল কর্ডের ক্রস সেকশনের আইডেন্টিফিকেশন, এই জিনিসটা আমাদেরকে মনে রাখতে হবে। এবং এখানে কোন জায়গায় কি টাইপের নার্ভ থাকে, কোথায় সেন্সরি নার্ভ থাকে, কোথায় মোটর নার্ভ থাকে, এটার ফাংশনটা কি, এগুলা সম্পর্কে আপনাদের বিস্তারিত জানতে হলে পরের যে নেক্সট ভিডিও আসবে সেটা দেখতে হবে। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ, আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই।